কি রে ফসল চাটা খাচ্ছা গা চা আনছে তো সমস্যা কি চা খাচ্ছা গা এ তো সমস্যা কি তা চা না খাবি কি চিন্তা কর চিন্তা ক্লিয়ার কর চা খা। আরে ওই আমার ছোট ভাইটা আছে না, হ্যাঁ, ওটা ওর নামে আজকে একটা বিচার আছে বাড়িতে। বুঝছি। প্রত্যেক দিন ওর নামে এদিক সেদিক থেকে শুধু বিচার আসে। ও আজকে এটা করছে, কালকে ওইটা করছে, মানে সারাক্ষণ বাজে আড্ডা, পোলা পানের লোক বাজে আড্ডা দিতে আছে। বুঝছি। ওইখানে যে মারামারি, ওখানে যে গ্যাঞ্জাম করতে আছে, হ্যাঁ, বুঝছস? এখন ওর এগুলো শুনে শুনে আর বাবা মা খুব অসুস্থ হয়ে গেছে। এখন ওর টেনশন আমারও, আমি নিজে একটু অসুস্থ হয়ে গেছি। তুই সমস্যা নাই তুই চিন্তা করস কিলা চিন্তা তো করবে কথা তুই সৌদি আরব আসত মনে করস আমিও দিনে আছি বারোটা করে হেরে লইয়া চিন্তা কিলে করস। এখন কি করতাম, আমি তো মনে কর সারাক্ষণ ডিউটি করি, আর আমার তো এরকম চিনা জানা কেউ নাই। আমি এখন কার দিয়ে আন্দাজ জানবো? আমার তো এরকম চিন পরিচিত কেউ নাই। চিন পরিচ আমার কাছে লোক আছে বিষের ব্যবসা করে হের লগায় কথাবার্তি কইতে আছে দরকার হলে আমিও দিনে সহযোগিতা করুম হেরে লইয়া তুই চিন্তা করি তুই তুই নিজে চুরি আরাবি বিদেশে চিন্তা করি মনে করস মানুষ স্টক করে ইডা করে হিডা করে সমস্যা নাই আছে তোর লগে সহযোগিতা করি। আর সত্যি বন্ধু আছে, এরকম লোক আছে? ও আর কাছে লোক আছে ভালো নেই আবার, আছে। আবার আল্লাহ এটা রিক্স আমি তুই রিস্ক নিবি তো ও বন্ধু। আল্লাহ এটা রিক্স মনে কর বন্ধু, জানোস তো আমার কাছে কিন্তু একটা টাকাও না এখন ক্যাশ। আমি যা লইতে হইবো সব ঋণ ফিন করে লইতে হইবো। সমস্যা না রেন্টিন করে লইলে ওটা রিক্স আই কোনো আবার ভাই দুই নম্বরই করবো? দুই নম্বরে করলে ওটা রিক্স আই যা বন্ধু তোর লই যামু আমার বন্ধু যে বিষের ব্যবসা করে তার কাছে যাম ওটা দেরি করান দায়িত্ব না বন্ধু, শর্ট সাইডে লই সবরে আইনে তো আমার টেনশন যাবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা চালো 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 বুঝলে গেছো? বলে মাথা মাথা আউলালে আসসালামু আলাইকুম রাহিন ভাই কেমন আছেন? আরে ওয়ালাইকুম আসসালাম, মাসুদ নাকি? কেমন আছো ভাইয়া? বড় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। এ বন্ধু আমার হুরানা বন্ধু পসা আচ্ছা, ঠিক আছে, বসো ভাইয়া, বসো। তা মাসুদ, কি মনে করে আমার অফিসে এতদিন পরে? আইলাম মনে করেন আমার বন্ধুর ভাই একটা দেশে হয়ে রয়েছে হেরে আইন বেলায় বিষের ব্যাপারে কিছু কথাবার্তা কমা আপনার লগে আমি বিষের ব্যবসা করে নাই জানি আমি একটা খুব ভালো মানুষ আমি জানি এই কারণে আমার বন্ধুরা আনছি। আচ্ছা ঠিক আছে। এই ছোট ভাই, ওই মেহমান আসছে, এদের জন্য চা নিয়ে আসো। এই হলো। ফয়সাল, চা নাও। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো তারপর মনে করে আমার অফিসে আসা হইলো ভাইজান? এই বলেন। ভাই আমার ছোট ভাই নিয়ে একটু সমস্যা আছি, ওই বাড়ি থেকে খুবই দুষ্টামি করতেছে। এখন চিন্তা করতেছি ওরে নিয়ে, ওরে এখানে নিয়ে আসবি। পরে আমার মাসুদ ভাই কইতাছে যে ওর নাকি চিনা জানা আপনি আছেন, আপনি খুবই ভালো ছোট ভাই জন্য একটা বিষয়ের জন্য। আরে মাসুদ তো এটা বাড়ায় কইছে, মাসুদ এটা বাড়ায় কইছে। আসলে আমি এরকম মানুষ না, তবে চেষ্টা করি ব্যবসাটা সততার সাথে করার জন্য। আমার দ্বারা যদি কোনো মানুষের উপকার হয়, জি আমি চেষ্টা করি একটা ফ্যামিলির উঠানোর জন্য। জি ভাই। আর আসল কথা হচ্ছে, এখন দুনিয়ার মানুষ তো ভাই ভালো না। জি আমি আপনার জন্য ভালো করতে যাব, খারাপ হয়ে গেলে কব ওই শালা খারাপ। জি ভাই। জি আর এই বিশাল লাইনের ব্যবসাটাই হচ্ছে ভাই সবচেয়ে খারাপ লাইনের ব্যবসা। ওই জন্য আর কি ভাই কাউরে ভরসা করতে পারতেছি না। পরে ভাই আচ্ছা, তো ভিসা আপনার কয়টা লাগবে? ভিসা তো ভাই, অভাব নাই আমার কাছে। না ভাই আমার ভিসা বেশি লাগবে না, জাস্ট আমার একটা ভিসা লাগবে আমার বাইরে আনার জন্য। তবে আমি চাইতেছি ভাই খুব দ্রুত ওকে আনার জন্য। যদি আর এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ আপনার ভাইয়ের পাসপোর্ট করা আছে? ভাই সব কিছু রেডি। আচ্ছা ঠিক আছে, তো আপনার ভাইয়ের পাসপোর্টটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েন। জি আর ভিসার সংক্রান্ত আপনার যাবতীয় বিষয়গুলো আপনার ভাইঙ্গা বলি জি কেমনে কি করা লাগবে, কারণ আগে কথা, আগে তিতা পরে মিঠা ভালা। জি ভাই। জি ভাই। ঠিক আছে, এখন আপনারা কেমনে চাইতেছেন? আমার কাছে তিনটা সিস্টেম আছে, জি আপনারা কোন সিস্টেমে আনতে চাইতেছেন আমাকে সেটা বলেন। ভাই, আমার বাইকে 15 মাসের আপনাকে ইকামা দিতে হবে, মানে 1 বছর হচ্ছে ইকামা, 12 মাস এখানে, আর 3 মাস হচ্ছে পাসপোর্ট, মোট টোটাল আমাকে 15 মাসে আপনি ইকামা দিতে হবে। এবার আইন না আপনি ওরে একটা ভালো একটা কাজে ঢুকে লাগবেন, ঠিক আছে? কাজ দিয়ে দিবেন। আমার কাছে কোনো ভাই, জানেন তো আমি কোন অবস্থায় আছি, আমি এত ভালো একটা অবস্থা নাই। এখন আমি, আমার কাছে আইন না, আমি দুই রাত রাখবো ওই অবস্থাটাও নাই। আপনি আইন না আপনি কাজে লাগাই দিবেন, আপনি সবকিছু আপনার দায়িত্ব ভাই। কত নিবেন আপনি আমার ফাইনাল একটা বলেন। আমি ভাই দুই কথার মানুষ না, আমি ভাই এক কথার মানুষ। আসছেন তো আপনি মাসুদের পরিচিত লইয়া। আচ্ছা, আমি আপনার তাহলে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, যেখানে আমার সামান্য পরিমাণে কিছু লাভ থাকবে। আমি আপনার এই হিসাবটা আপনার সামনাসামনি দেখাই দিই। 12 মাসের আকামা পাবে। হ্যাঁ ভাই ওইটাই। 12 মাসের আকামা বাবদ আপনার মোট খরচ পড়বে এভরিথিং, সবকিছু আমার উপর। মেডিকেল, ভিসা, তারপর হচ্ছে আপনার এই যাতায়াতের যাবতীয় যা আছে, হ্যাঁ ভাই সব আপনার। সবকিছু আমার উপরে। জি আপনার মোট লাগবে হচ্ছে 5.5 লাখ টাকা। সমস্যা না ভাই, যদি আপনি সবকিছু আপনার দায়িত্ব যেহেতু নিচ্ছেন, 5.5 লাখ না ভাই, আমি আপনার 5,60,000 টাকা দেবো ভাই, আমার যত দ্রুত সম্ভব। তবে ভাই আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমার বাড়িটা রাই না ওই যে কত মানুষ আইতেছে ভাই, এরকম এইভাবে আপনার মতো বললে পরে আবার কথার কাছে এক করে না। আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, আমার বাড়িটা রাই না, আপনি সুন্দরভাবে যে 1 বছর ইকামা দিয়া ওর ভালো দেখে একটা কাজে লাগাই দিবেন, বাস। আমি আপনার আরো 10,000 টাকা বেশি দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি ভালো জায়গায় আসছেন। আপনি নিশ্চিন্তা, মাথা থেকে চিন্তা সব ফেলে দিয়ে জি এখন বাকি সব দায়িত্ব আমার।
আমি একটা বাংলাদেশি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি জি আর একটা ট্রাভেল এজেন্সির নাম্বার দিচ্ছি। হুম। ওই নাম্বারে আপনার ভাইকে ওই ঠিকানায় পাঠিয়ে দিবেন, জি। সাথে করে 2 লাখ টাকা পাসপোর্টের সাথে জমা দিতে বলবেন। সমস্যা বাকি কাজ আমার। ওকে ভাই, ঠিক আছে? ধন্যবাদ ভাই। তাহলে আসুন ভাই, আমার কাজ আছে হ্যাঁ ঠিক আছে। ভাই। সালাম। ঠিক আছে মাসুদ, আবার দেখা হবে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফয়সাল, কি অবস্থা? ভাই ওই আপনি যে বলছিলেন মেডিকেল তো ছোট ভাই করাইছি, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। এখন টাকাও 2 লাখ দিয়েছি, আর বাকি টাকা আপনার অ্যাকাউন্ট নাম্বারে আমি পাঠিয়ে দিয়েছি। এখন ওই যে ছোট ভাই ফ্লাইটটা আমি চাইতেছি এই রবিবার ফেলে দেন। ঠিক আছে ফয়সাল, তুমি চিন্তা করো না। আর বাকি যেই টাকাটা আছে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি, ওই অ্যাকাউন্ট নাম্বারে তুমি টাকাটা দিয়ে দিও। আর আগামী সপ্তাহে আমি ফ্লাইটটা ফালাই দিতেছি, চিন্তা করার কোনো কারণই নেই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এত ফোন দাস কিনলে আইতেছ তোর হিসে আয় তুই দেখ। আসসালামু আলাইকুম, কি অবস্থা ফসল? কি অবস্থা কি রে? ধরে বেটা, তুই বেটা ফাইজলামি করছ, পাঠাইছেন ফাইজলামি সুদাস। হ্যাঁ, ছোট ভাইটা আইছে আজকে 1 সপ্তাহ হয়েছে। হে এয়ারপোর্টে যে নাই 3 ঘন্টা ওখানে বসে আছে, পর আমি যাই ওরে আনছি। আচ্ছা, আজকে 1 সপ্তাহ হয়েছে। শোন কথা শোন, 1 সপ্তাহ তুই একটা ফোন দিছি কেন যে আমার ভাইটা কেমন আছে, আইছে আমার বাসায় আইছে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা? তুই কোন আচ্ছা শালা বড় হচ্ছে, বুঝিস না? ব ব হ্যাঁ? ব এটা তোর বড় ভাই কেন তুই ফোন দাও? চাই ফোন দিয়ে দালালের ফোন দিয়ে। ফাইজলামি। হ্যালো, তোর ফোনের গোষ্ঠী গেলে হার, আমি আমার বন্ধুর ফোন দিয়েছি। আচ্ছা দে। হ্যাঁ খাইরুল করে তুই বন্ধু, আমি তোর বিপদে পড়ে ফোন দিছি বুঝছস। ওই এক মাদার চোদ্দ থেকে বুঝছস আমি বিছা নিয়েছিলাম। আমার ছোট ভাই আনছে আজকে 1 সপ্তাহ, ওই একটা খবর নেন আমার থেকে 6 লাখ টাকা নিছে বন্ধু। আমি তোরে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, তুই দেখ। তুই বেড়া লইস না, তুই কি এর বেড়া লস বেড়া? তোর ছোট ভাইয়ের মানে কি আমার কলজের টুকরা ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, ছবি পাঠা। আরে এটা দি রায়হান ভাই। হ্যাঁ বন্ধু ফয়সাল, ওই তুই যার ছবি পাঠাইছস তোর আমি চিনি, ঠিক আছে? ওই আমার ওই বড় ভাই সম্পর্কে ইয়া কর, তার অফিসে আয় তুই, এখন আয়। তাহলে কি কমিটমেন্ট হয়েছে তোমার? কি কইছিল যে কইছে 15 মাসের আকামা দিবা, কথা আছিল? হ্যাঁ কথা তো তাই ছিল, 15 মাসের রাখা। 15 মাসের আকামা দিবা, আর কি দিবা? কাজ দিবা, রেস্টুরেন্টে কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ তো দিছ না কি লেগা? কাজ দাও না কি লেগা? কি রে, কাজ দাও না কি লেগা? তুই আমার গায়ে হাত দিয়া কথা কইছিস? গায়ের দিয়ে মানে? গায়ের দিয়ে মানে কি? আমার কলজের টুকরা বন্ধু বুঝো তুমি? তুই আমার গায়ে হাত দিয়া কথা কইছিস? আমার কলজের টুকরা বন্ধু সাইডে আয়, সাইডে আয়। সাইডে মানে? কথা আছে। সাইডে মানে? সাইডে মানে কি? শান্ত, ওর শান্তর শান্ত শান্ত বিষয়টা। বন্ধু বান্ধব লাগে তুমি বেইমানি আচ্ছা ওই যে তোর বন্ধু, আমি তো জানি না তুই বিষয়টা ঠান্ডা হ, ঠান্ডা হ, তুই তো পরিস্থিতি জানোস। ওর বিষয়টা আমি এখনই দেখতাছি, তুই আমারে ছাড়। জানোস বিশ্বের যুদ্ধ লেগে রইছে, ভিসা প্রসেসিং এ সবার দেরি আমার আছে। আমি নেক্সট টাইম তোমার কই দে, আমার এই 6-9 হিসাবের দরকার নাই, ঠিক আছে? আমার ডিরেক্ট কথা 15 মাসের আকামা দিবা, আজকের ভিত্তি দিবা। আমি কেমনে দিবা এটা আমি জানি না, আচ্ছা আজকের ঠিক ভিত্তি। আছে, আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আজকে তুমি আমার বড় ভাই না কি ভাই, এগুলো আমার চোদার সময় নেই, এটা ডাইরেক্ট কথা আমার। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে ওর ব্যবস্থা করতেছি। আসুন আমরা সবাই মিলে দালাল প্রতিরোধ করি, আর দালাল থেকে সাবধান।